দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ অবস্থা কি আমাদের জানাবেন? ধন্যবাদ বুশরা। বার্ন ইনস্টিটিউটের সামনে ঠিক বরাবরের মতো আমরা সকাল থেকে অপেক্ষা করছি। এখনও পর্যন্ত যে তথ্যটি দিয়ে শুরু করা যায় সেটি হচ্ছে যে ভেতরে প্রবেশের অনুমতি এখনও পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। ইনস্টিটিউট কর্তৃপক্ষ যারা আছেন একাধিকবার যোগাযোগ করার পরেও তারা নির্ভরযোগ্য কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেনি। নিহতের সংখ্যা অর্থাৎ চিকিৎসাধীন যারা আছেন তাদের মধ্যে নতুন করে আরও কেউ প্রয়াত হলেন কিনা সেটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি। এই যখন অবস্থা তখন আমরা জানতে পেরেছি যে সিঙ্গাপুর থেকে বিশেষায়িত 10 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার জাতীয় ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আসবার কথা রয়েছে। সেটি বেলা 11টা থেকে 12টার মধ্যে, অর্থাৎ এখন 11টা যেহেতু অতিবাহিত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সেই 10 সদস্যের প্রতিনিধি দল এখানে পদার্পণ করবেন। তো তারা যে উদ্দেশ্যে আসবেন, যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পড়বার পরে যে বিভীষিকাময় একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে হতাহতের সংখ্যাটাও নিহাত কম ছিল না। এই যে পরিস্থিতি, সেখানে বিশ্বের অন্যান্য স্বাস্থ্যসেবা খাতে যারা আরও বেশি অগ্রগামী, সেই সমস্ত প্রতিষ্ঠান এবং সরকারের সঙ্গে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এরা যোগাযোগ করেছে এবং তারই ভিত্তিতে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসবে। তারা এসে পর্যবেক্ষণ করবে যে কী রকম অবস্থায় আছে, যেহেতু 90% উপরে অধিকাংশ পেশেন্ট আছে এবং তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসলে বাইরে নিয়ে যাওয়া যায় কিনা কিংবা এখানে রেখেই চিকিৎসা অগ্রগতি সাধন করা যায় কিনা সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন। বার্ন ইনস্টিটিউটে যে 46 জন রোগী ভর্তি ছিলেন, তাদের অধিকাংশের অবস্থাই তো আশঙ্কাজনক। এর মধ্যে এখানেই 12 জন প্রয়াত হয়েছেন এবং মোট যে মৃতের সংখ্যা সেটি যথারীতি এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি সেটি 32 জনে ঠেকেছে। তো আমরা এখন অপেক্ষায় আছি স্বাস্থ্য অধিদপ্তর এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক পর্ষদে যারা আছেন, যারা গণমাধ্যমকে তথ্য সরবরাহ করবেন, তাদের তথ্য প্রাপ্তির আশায়। তো এবং সেই সাথে প্রতিনিধি দল আসবেন, সেই অপেক্ষাতেও আমরা আছি। আসলে এবং বিস্তারিত যে তথ্য জানতে পারবো সেটি আমরা পরবর্তী আপনাদেরকে জানাতে পারবো। বুশরা, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। বুশরা। ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বার্ন ইনস্টিটিউটে, জানছিলাম চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি।